আসসালামু আলাইকুম, স্টেলিংকে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কীভাবে আমরা লারাভেল দিয়ে একটি টুডো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো প্রথমে বলে রাখি, যখন আপনি লারাভেল দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন অবশ্যই আপনার কম্পিউটারে এই কম্পোজার, নোট.js এবং জ্যাম্প এই তিনটি সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। তো এই তিনটি সফটওয়্যার আপনি আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। তো এবার আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। আমাদের আজকে মেইন টপিকটা হচ্ছে একটি টুডো অ্যাপ ক্রিয়েট করা। তো টুডো অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এমভিসি আর্কিটেকচার। এমভিসি আর্কিটেকচারটা কী? তো এমভিসি আর্কিটেকচার হচ্ছে এমন একটি আর্কিটেকচার যা আমাদেরকে বলে দেয় যে একটি লারাভেল প্যাকেজ কীভাবে কাজ করে, অর্থাৎ লারাভেলটা আমাদের কিভাবে কাজ করে সেটাই হচ্ছে মূলত এমভিসি আর্কিটেকচার আমাদেরকে বলে দেয়। তো এমভিসি স্ট্যান্ড ফর হচ্ছে মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার। তো প্রথমে আসে মডেল কি। মডেল হচ্ছে ডাটাবেস রিলেটেড, অর্থাৎ আমাদের ডাটাবেসে কী ধরনের ফিল্ড থাকবে, কয়টা ফিল্ড থাকবে, ফিল্ডগুলোর নাম কি হবে, এই সবগুলোই আমরা আমাদের এই মডেলের মধ্যে বলে দিব। এগুলো হচ্ছে ভিউ। ভিউটা কি? ভিউটা হচ্ছে অ্যাপ্লিকেশানের মাধ্যমে একজন ইউজার যা দেখতে পায় সেটা হচ্ছে ভিউ। ঠিক আছে, অর্থাৎ আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন রান করি, যেমন আমরা ফেসবুক রান করি, ওই ফেসবুকের মাধ্যমে আমরা যে পেজগুলো দেখতে পাই এগুলো হচ্ছে কি ভিউ। আর দ্বিতীয় হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলারের কাজ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন তৈরিতে যত ধরনের লজিক আছে সবগুলোই হচ্ছে আমাদের এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা ক্রিয়েট করব, অর্থাৎ সবগুলো লজিক আমাদের কন্ট্রোলারের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এবার আসি এই তিনটি কম্পোনেন্ট অর্থাৎ মডেল, ভিউ, কন্ট্রোলার এই তিনটি জিনিস কীভাবে কাজ করে। তো দেখেন, প্রথমে ভিউতে আসে। তো ভিউ হচ্ছে একজন ইউজার যা দেখতে পায়। ধরুন একজন ইউজার কোনো একটি অ্যাপ্লিকেশান আসার পর কোনো একটি বাটনে সে ক্লিক করলো, ক্লিক করার পরে অর্থাৎ ক্লিক করলো মানে সে একটি অ্যাকশান করলো, অর্থাৎ অ্যাকশান ঘটালো। তো অ্যাকশান ঘটানোর পরে এই অ্যাকশানটা যাবে কোথায়? কন্ট্রোলারে। তো কন্ট্রোলারে যাওয়ার পরে এই কন্ট্রোলার যত লজিক আছে সবগুলো লজিক ক্রিয়েট করে, অর্থাৎ সবগুলো লজিক পরীক্ষা করে কন্ট্রোলারে ডিসাইড করবে যে এখন আমি মডেল থেকে কি ডাটা উঠে আনবো। তো তখন কন্ট্রোলারে একটা রিকোয়েস্ট কোথায় পাঠায়? মডেলের মধ্যে পাঠায়। তো ওই মডেলে যে রিকোয়েস্ট পায় ওই রিকোয়েস্ট অনুযায়ী মডেল সেখান থেকে অর্থাৎ মডেল ডাটাবেস থেকে ডাটা তুলে আনে সেটা আবার কোথায় পাঠায়? কন্ট্রোলারে। তো কন্ট্রোলার কী করে? ওই ডাটাগুলো নিয়ে আবার ভিউতে পাঠায়। এইভাবে মূলত এমভিসি আর্কিটেকচারটা কাজ করে থাকে। যদি আপনি না বোঝেন তাহলে আমি আবার বলি। মূলত আমাদের একটা অ্যাপ্লিকেশান আছে, সেখানে ইউজার আসে একটা পেজ দেখে, অর্থাৎ ভিউ করে। তো পেজ দেখার পরে সে কোনো একটা যদি অ্যাকশান ঘটায় ওই অ্যাকশানটা রিকোয়েস্টে কন্ট্রোলারের কাছে একটা রিকোয়েস্ট যায়। ওই রিকোয়েস্টের উপর ভিত্তি করে কন্ট্রোলার আবার মডেলের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়। মডেলের কাছে যে রিকোয়েস্ট অনুযায়ী মডেলে কী করে? ওই রিকোয়েস্টের উপর ভিত্তি করে যে ডাটাগুলো প্রয়োজন ওই ডাটাগুলো ডাটাবেস থেকে তুলে এনে আবার কন্ট্রোলারকে পাঠায়। ওই কন্ট্রোলার কী করে? কন্ট্রোলার সেই ডাটাগুলো নিয়ে আবার ইউজারকে ভিউর মাধ্যমে দেখা দেয়। এভাবেই মূলত এমভিসি আর্কিটেকচারটা কাজ করে। তো এরপরে আসে আমাদের কি ক্রুড, অর্থাৎ আমরা যে টুডো অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে মূলত ক্রুড অপারেশনের মাধ্যমে। ঠিক আছে, তো ক্রুড হচ্ছে কি? ক্রুডের অর্থ হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। তো ক্রিয়েট বলতে আমরা কী করছি? ক্রিয়েট হচ্ছে আমরা কোনো একটি ডাটা ক্রিয়েট করা, অর্থাৎ আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সাহায্যে কোনো একটি ডাটা যখন ক্রিয়েট করি সেটা কোথায় জমা হয়? আমাদের ডাটাবেসে জমা হয়। ঠিক আছে, তো এটা হলো হচ্ছে ক্রিয়েট। তো এরপর আছে রিড, অর্থাৎ
ডাটাবেস থেকে যখন ডাটাটা আমরা তুলে আনি, সেটা যখন আবার আমরা কি করি, আমাদের ভিউতে দেখাই, তখন সেটা হয়ে যায় রিড। আর ওই ডাটাটা যখন আমরা আপডেট করি সেটা হয়ে যায় আপডেট। আর যদি আমরা কখনো এটা ডিলিট করে দিতে চাই তাহলে সেটা হয়ে যায় ডিলিট। অর্থাৎ ক্রিয়েট রিড আপডেট, এটা হচ্ছে আমরা ডাটা ক্রিয়েট করা, এরপর রিড করা, এরপরে আপডেট, এরপরে ডিলিট করা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা।